আমরা মাছে ভাতে বাঙালি বলে কথা, আর প্রতিদিনের খাবারের মেনুতে মাছ থাকবে এটাই স্বাভাবিক। যেহেতু আমরা বাঙালি, যদি ভাতের প্লেটে মাছের টুকরা থাকে আর সাথে থাকে ডাল ঝোল, তাহলে তো আর কিছুই লাগে না, তাই না? সবারই একই অবস্থা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই তো খাবার করতে চলে আসলাম। আর বোনে একদম প্রতিদিনের রুটিন 2টা রুটি বানানো, আর আমার জন্য খাবার তৈরি করি। এই তো ফ্রিজে সিদ্ধ করা বুট থাকে, সেটাকে প্রতিদিন বের করে একটু জাল দিয়ে নিই আর কি। এটাই হলো আমার সকালের খাবার দাবার। আর সাথে ডিম সিদ্ধ, শসা, ফলমূল খেয়েছিলাম, সেগুলো আসলে ভিডিও করা হয়নি। আসলে কি জানেন, প্রতিদিনই ভিডিও করতে একদম বিরক্তকর লাগে, মনে হয় যে কি একটা প্যারার কাজ, খুব বিরক্ত। তো এদিকে রান্নাবান্না করতে করতে আমি আবার দুপুরে রান্নাবান্না চড়াই দিই। তো আর বেগুনগুলা কাইটে মেজাজটা যে কী খারাপ হইলো, বেগুনগুলা উপর থেকে দেখতে এত জালি, কিন্তু জালি আছে কিন্তু ভেতরে পোকা, যে কারণে খুব বিরক্ত লাগলো। যদিও ডায়েটের সময় তো বেগুনের চপ খাওয়া যাবে না, তারপরেও ভাবলাম আজকে একটু বেগুন চপ বানাই। তারপরে এই যে এরকমটা কেটেই দেখছি, তাই মেজাজটা অনেক খারাপ হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ, বেগুন খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো সকালের খাবার দাবার তৈরি করার পরেই দুপুরের রান্নাবান্না শুরু করি, আর এর ফাঁকে ফাঁকে সেই খেয়ে ফেলি, যে কারণে আর ভিডিও করা হয় না। তো এই তো বেগুন ভাজি হয়ে গেছে, ওইদিকে আমার ডাল ঝোল হয়ে গেছে। আমরা ডালে ভাতে তো বাঙালি, আর ডালে ভাতে মাছেই তো মাছ পুরপুরি করবো হাতে মাখিয়ে। সাথে যদি ডাল না রান্না করি তাহলে তো ভাত খেতে ঠিক মজা লাগবে না, যে কারণে এই তো পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি আর আলুর পরিমাণ কম, আর কাঁচা মরিচ দিয়ে একদম ছোট মাছের হাতে মাখা বা চচ্চড়ি বানাবো। আমি আসলে চচ্চড়ি ডাল দিয়ে খাই না, আমি শুকনাই খেতে ভালো লাগে, ডাল এমনিতে খাবো কিন্তু। আর হাতে মাখানো পুরপুরির তরকারিটা হাতে যত মাখানো যাবে তত কিন্তু স্বাদ হবে। আবার হাতেরও মনে হয় ম্যাজিক থাকে, এক একজনের হাতের এক এক রকম স্বাদ হয়, কারো হাতের বেশি স্বাদ লাগে, আবার কারো হাতের কম স্বাদ। তো যাই হোক, আমার হাতেরও হয় মোটামুটি, কিন্তু আমার থেকেও মনে হয় অন্যের হাতের স্বাদ বেশি লাগে। তো এই তো আমি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর আজকে তেলের সংখ্যা একটু বেশি দিব। যাই হোক, মাছ পুরপুরিতে একটু তেল বেশি না দিলে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমি যতই ডায়েট ফাইট করি আজকে আমি তেল দিয়ে রান্না করবোই আর কি। তো এই তো মাছ পুরপুরির তরকারি আমার, ওইদিকে আমি ডাল রান্না করেছি, এদিকে মাছ পুরপুরি করব। ওইদিকে আমার লাল শাকও রান্না করা হয়ে গেছে। আসলে এগুলো ভিডিও করতে খেয়াল নাই, আর তাড়াহুড়া করে রান্না করি, তো ভেবে পাই না কি রান্না করব। তো আজকের মতো আমার ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।